অশান্তি আছে পুরুষে, অশান্তি। আপনারা তো ভালোই আছেন, কিন্তু একটা কথা বলবো যে ধৈর্য থাকা দরকার। বলে সারা জীবন ঘর করলাম, তোমার ঘরে এসে আমার কোনো শান্তি হয় না, একদিন যদি একটু এদিক হয়ে যায় বলবে যে সারা জীবন তোমার ঘর করলাম, তোমার ঘরে এসে কোনো শান্তি পেলাম না। এইগুলো বাদ দিতে হবে। আপনারা ঠিক হয়ে যান। মহিলারা বাংলাদেশে, অন্য দেশে কি আসে না আসে যাইতে, তো বাংলাদেশে তো মহিলারাই সব, আমরা কোণঠাসা, পুরুষরাই কোণঠাসা। আপনারা ভালো থাকেন। আপনারা ধৈর্য সহকারে সংসার, অধিকাংশ আমি সেখান থেকে চেয়ারম্যান, প্রথম দিলীপ কমিটির চেয়ারম্যান, বিচার আচার খুব করেছি। এখন তো বিচার আচার কেউ মানে না, তো বিচার আচার করতে যাই দেখেছি যে অধিকাংশ দোষ মেয়েদেরই দোষ। এরা একটু যদি হয়ে যায়, চুল ধসে যায়, তার ওর স্বামীর ধুয়ে পানি টুকে, কিন্তু স্বামীর পদতলে তাদের জানে না। হ্যাঁ, স্বামীর দুই একজন খারাপ আছে, তার সংখ্যা খুব কম, কিন্তু মহিলারা আমি বিচার আচার করতে যাই দেখেছি মহিলারা বেশি। সেই জন্য এই মা বোনদের বলবো যে ধৈর্য সহকারে নিজের সংসার গোছান। আর মহিলারা শিক্ষিত, ডিগ্রিতেও তারা পাস, লেখাপড়াইও তারা পাস, পুরুষরা সব পিছনে পড়ি। হ্যাঁ, এখন মহিলারা অনেক শিক্ষিত, কাজেই বাংলাদেশের মহিলারা ভালোই আছে। এখন সৃষ্টি করতে হবে, চাকরি যে হবে। হ্যাঁ, 64টা জেলা, 64টা ডিসি, এর বেশি তার ডিসি হওয়ার উপযুক্ত লোক তো এই 20 কোটির মধ্যে অনেক লোক আছে, কিন্তু 64টার বেশি তার হবে না। এরা মানব রায় 2টো কলেজ, ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, 2টো কলেজ, এখন 2টো অধ্যক্ষ ছাড়া আর বেশি হবে না। আর সুবিধাটা আছে, যেমন আমার মেয়েই ধরো মহিলা কলেজের যে প্রিন্সিপাল, এর ব্যথা আছে, যে কলেজটা সৃষ্টি করেছে তার তো পাত্তা নেই। সেখানে একটা জিনিসটা একজন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, সে নির্মোহী, তার সেই জায়গাটা এখন ছাই দিতে হয়েছে। সে তো করছিল যে আমি এখানে মাতুব্বরি করবো, তার মাতুব্বরি নেই। তা আমি তো সেদিন বললাম যে ভাই মাতুব্বরি চাইতে, আপনার বড় বয়স হয়ে গেছে, আপনারও বয়স হয়ে গেলে আর কেসকারটাকে না বলেন, আপনি এই যুগে আর জিততে পারবেন। আবার যদি সেই যুগ ফেরে বিএনপির যুগ, তখন দিকে কিন্তু ওই মামলা অঙ্কতাবাদ করবে, একটা অশান্তি সৃষ্টি করছে। এজন্য ধৈর্য ধরতে হবে, কারো কিছু করার নেই। হ্যাঁ, প্রতিষ্ঠান নষ্ট হবে না, প্রতিষ্ঠান নষ্ট হবে না। সে তো ওই বিএনপির লোকেরা এখন কোনো ভাব নেই, ওরা কি নষ্ট করে, ও কোর্টে 2-4 দিন যাবে, যাই কি হবে। ওপেন কেউ অসুবিধা করছে, পোস্টেছে আর আসলে ভালো থাক। আমরা সবসময় লক্ষ্য রাখি, তার সঙ্গে আমাদের কথা হয় যে এসব আর করবেন না, মানব পদ্মনাথ করে আপনি জিততে পারবেন না। ভোটে দাঁড়ালেন, আপনার ভোট ছিল, আপনি পাস করতেন, কিন্তু পারলেন না, কাজে আর পারবেন না। এখন চুপ করে থাকেন, আমাদের বিএনপি কোনোদিন আসে তখন। যাই হোক, একটু ধৈর্য ধরতে হবে। আর আমরা আশেপাশে কলেজ, আমরা ডিগ্রি কলেজ, বাইরের ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখন অনেক কলেজকে আগে নিয়েছে। আমি বলবো সেও আমার সন্তান, আমি তাকে বলবো যে সে যথেষ্ট আগিয়েছে। আমরা ডিগ্রি কলেজ এখন অনেক নাম করা কলেজ, এর আগে এরকম ছিল না। যাই হোক, ছেলে মেয়েরা যারা আছে এখানে, সমাজকে আগিয়ে নিতে হবে। সব তো দিয়েই দিয়েছে আমরা, আমাদের হাতে আর কিছু নেই। প্রধানমন্ত্রী মেয়ে এলো, বিরোধী দলীয় নেত্রী মেয়ে এলো, তারপরে স্পিকার মেয়ে এলো, আর কি চান আপনারা? চান থাকি সবই তো দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীকে বলেন আপনারা যখন আমি যাইতে পারবো না প্রধানমন্ত্রী, কিন্তু এখানে যে কটা মেয়ে লোক আছে, যে কেউ প্রধানমন্ত্রীর ওপর খেলি মুখেছে, কোনো বাধা নেই। অথচ আমি ইচ্ছা করে পাচ্ছি না, আমি উপজেলা চেয়ারম্যান পাইব না। আর আপনারা যে কেউ পদ থাক আর না থাক, ওই গেটে যাই ভুল দিয়েছে জায়গায়,
কাজে আপনাদের তো খুবই ভালো সময় যাচ্ছে, এটা সমাজটাকে আপনারা ঠিক করুন, আর স্বামীদেরকে পিতা মাতাদের ভক্তি করুন, তাহলে আপনাদের বাদ বাকি সমস্যা ঠিক হয়ে যাবে, বাদ বাকি সমস্যা ঠিক হয়ে যাবে। আর রাত্রি চলাফেরা করবে না, বাজারের মধ্যে এক গাড়ি করে 1 লাখ টাকা ধরে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। জানেন কেন? আপনার জায়গায় আপনি থাকেন, আপনার কাজ আপনি করেন, বাজারের মধ্যে আপনার কি রাত 10টার সময় এই এখন সন্ধ্যা লাগছে, আমি বাজারের মধ্যে যাবো, আস্তে আস্তে মেয়ে লোকের খেলা মেরে আমারই ফেলছে। হ্যাঁ, এইরকম অবস্থা, এইগুলো বন্ধ করতে হবে, খালি দোষ দিলে হবে না সমাজে। আপনাদের এগুলো ঠিক করতে হবে, ছেলে মেয়েদেরকে ঠিক করতে হবে, ছেলে মেয়েরা লেখাপড়া করে কিনা, ছেলে মেয়েরা বাসায় থাকে কিনা, এটা মা হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে আমাদের দেখা দরকার। আর আমরা সন্ধ্যার পরে সারাদিন যাই করি, সন্ধ্যার পরে বাড়ি থেকে বেড়াবো। সবাই ভালো থাকেন আর সমাজের সৃষ্টি করে। এই যে মেশিন, যারা অল্প লেখাপড়া জানে, এই যে কি দর্জিগিরি মেশিন, সেলাই মেশিন, এখন তো চেয়ারম্যান দেখেন সে আমাদের এই লিপি টাকা দিয়ে কিনে দিচ্ছে, আরো বিভিন্ন সমস্যা রয়েছে। আমাদের মহিলা বিষয়ক অফিসার পেটে বাড়ছে হচ্ছে, তাদের কত 30,000 40,000 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, আপনারা সহযোগিতা করবেন যাতে ভালো লোকে পায়, কিন্তু এটা দুঃখিত টাকা পয়সা খাইয়ে যে পাবে না তা পাবে দিচ্ছেন, বড় লোককে পাবে, গরিবরা পায়। এইরকম গরিবরা যাতে পায় সেই জন্য আপনারা তাকে সাহায্য করবেন। আধার কার্ড কার দেশে তা ঠিক নেই, আসল লোককে দিয়ান। সমাজে আপনারা একটু ঠিক হন, বলেন আপনাদের অফিসেরও তো মহিলা, তাকে বলেন, আপনারা মেম্বারকে বলেন, চেয়ারম্যানকে বলেন, এইসব জায়গাগুলো ঠিক করলেই তো অনেক ঠিক হয়েছে। আপনাদের কাজ সৃষ্টি করতে হবে, পেয়ারা বাগান বানান, গরু পোষেন, হাঁস মুরগি পোষেন, কর্মস্থান সৃষ্টি করেন। 1 বিঘা জমি আমাদের ওখানে একটা মেয়ে দেখলাম সে চাকরি করে, 7 বিঘা কুমড়া লাগিয়েছে। আমি চাই দেখেছে সকালবেলা কুমড়া বাগানে বসে স্কুল থেকে এসে চরফড়াই বাড়ি কুমড়া, সে বলছে যে আমি এবার 10 লক্ষ টাকার কুমড়া বেশি কেবল ধরা করছি। এইরকম অনেক অল্প জমি জাতি আছে, যারা হাঁস মুরগি বুঝতে পারেন, যারা গরু পালন করতে পারে। লেখাপড়া সেই ক্ষেত্রে সবাই ডিসি হবেন, সবাই যে প্রিন্সিপাল হবেন, এটা তো সম্ভব না। 2টো কলেজ, প্রিন্সিপাল তো 2 জন হবে না, খালি 2টো হওয়ার মতো যোগ্য লোক নাকি? হ্যাঁ, ইয়নো হতে 1 জন হবে, আলমরা উপজেলা 1 জন ইয়নো, অনেক ইয়নো হওয়ার লোক। এইসব বাদ দিয়ে নিজেরা কাজ সৃষ্টি করতে হবে। কালকে আমার বিটার মধ্যে কিছু এরকম টেপছে, এমএ পাস, ইংরেজিতে এমএ পাস, সেটা এরকম টেপছে। আমার তোমার কি টিপস? হ্যাঁ, আমার ভাইস চেয়ারম্যান ওর বন্ধু আছে, তারা ডিএস কম্পিউটার দিয়ে আমার টিভি তো কি পা, তো অনেক টাকা পায়। বলছে আমেরিকার থেকে আমার কেবি টাকা পাওয়া থাকছি স্যার, বাড়ি বসে ল্যাপটপ টিপে ওই কম্পিউটার টিপে অনেক টাকাও পাই। আমি বুঝলাম না, ভালো করে শুনিয়ে নিতাম, একসময় ভালো করে শুনিয়ে তো দেখে ওই টিভি অনেক আপনারা অনেকেই করতে পারেন, সবাই করতে পারেন। লেখাপড়া শিখলে আজকে ঘরে বসেই অনেক কাজ, কিন্তু ওই ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে রাত দিন বাজারের মধ্যে খুঁজে বেড়ানো, এটা বাদ দিতে হবে। এইটা যদি না ছাড়েন সমাজ কখনো ভালো হবে, এই যে সমাজ খারাপ হয়ে যাবে। এটা আপনার কাছে অনুরোধ করবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা হিন্দু তারা মন্দির পূজা দেবেন, যেরকম আপনাদের ধর্মের নির্দেশ তাই করবেন। মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন পড়বেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, বাইরে একা যাবেন না, অসময়ে যাবেন না, তাহলে সমাজ ভালো হয়ে যাবে, সমাজ উন্নত হয়ে যাবে, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হবে। হাসিনার প্রচেষ্টা, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়া প্রত্যয় নিজে 75 সালে সপরিবারে শহীদ হয়েছে, তার একমাত্র কন্যা, সে নিরলস পরিশ্রম করে যাচ্ছে জাতিকে বিশ্বের উন্নত কাতারে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছে, তাকে সহায়তা করার জন্য আমরা সবাই চেষ্টা করব, হাসিনার হাতকে শক্তিশালী করব,
রাষ্ট্রের সমস্ত দুর্নীতি আমরা বন্ধ করব। আমরা নিজেরা দুর্নীতি করব না, আর দুর্নীতি করার কারো সহযোগিতা করব না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়লে বাংলাদেশ ভালো হয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। আপনারা নিজেরাও দুর্নীতি করবেন না, আমিও করবো না, কেউই যাতে দুর্নীতি না করে, চালিয়ে এই সমাজ ঠিক হয়ে যাবে। আমরা ঘোরাফেরা করবো না অযথা। আমরা সমাজে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ পালিয়ে চলবো। যে যে ধর্ম করে সেই ধর্ম মানিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করবো, বাংলাদেশে চলাফেরা করবো। তাহলে আজকের এই 8ই মার্চ নারী দিবস সার্থক হবে, বঙ্গবন্ধুর আদর্শ পালন হবে, সোনার বাংলা গড়া সহজ হবে। এজন্য হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই 8ই মার্চের নারী দিবসে প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক। সবার মঙ্গল কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখানে আজকে ওই দিবসের সমাপ্তি ঘোষণা করছি। বিশ্বে যা কিছু হলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছেন আর অর্ধেক তার নারী। সম্মানিত উপস্থিতি, আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটি 1909 সালে প্রথম নারী দিবস হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে 1975 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করেন। যাই হোক, এই দিন নারীদের শ্রদ্ধা পাওয়ার দিন, এই দিন নারীদের মর্যাদা পাওয়ার দিন, এই দিন নারীদের ভালোবাসা পাওয়ার দিন। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নারীদের কৃতিত্বকে চিহ্নিত করার মাত্র এই একটি দিন, সেটা হলো 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই একটি দিনে একটি বিষয়কে সকলের সামনে তুলে ধরার জন্য সচেতনতা প্রসারের চেষ্টা করা হয়। সম্মানিত উপস্থিতি, নারী মানে শুধু একটি দিনের জন্য সম্মান প্রদর্শনা নয়, তাদেরকে সহানুভূতির দৃষ্টিতে নয়, 365 দিনই যেন নারীরা সম্মান পায়, সেদিন সেই আশায় আমি আপনাদের কাছে রাখি। ঢাকা মহিলা ডিগ্রি কলেজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে অধ্যক্ষ হিসাবে আমি বড় স্বপ্ন নিয়ে, আশা নিয়ে যোগদান করেছিলাম। আমি জানতাম না এর ভিতরে কি মার্কাজ আছে। মাননীয় যে স্যার সমস্ত বিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়, সরকারি বিধি মেনে ডিগ্রি প্রতিনিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উপস্থিতিতে আমার নিয়োগ পরীক্ষা হয়। আমি নিয়োগপত্র পাই, যোগদান করি, কিন্তু তারপরে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করা হয়, ক্ষত বিক্ষত করা হয়, রক্তাক্ত করা হয়, আমার নামে বিভিন্ন মামলা রুজু করা হয়। এই মামলা মাথায় নিয়ে আমি চলছি। যখন আমি আমার শিক্ষার মান উন্নয়নের কথা ভাববো, তখন আমার নিজের ক্ষত বিক্ষতের জন্য সমস্ত কিছু রক্তাক্ত হয়ে যাচ্ছে। আজকে এই নারী দিবসে আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, একজন কুচক্রী মহল তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে এতটা হয়রানি দিচ্ছে, যার জন্য আমি এতটুকু প্রস্তুত ছিলাম না। আপনারা একটু সহানুভূতির দৃষ্টিতে যদি দেখেন আমার জন্য কিছু করা যায় কিনা। আমি বড় আশা নিয়ে এখানে এসেছিলাম, তাই সবার কাছে আমার একটা অনুরোধ, একটা রেজলিউশনের মাধ্যমে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ব্যাপারটা একটু তুলে ধরা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।